বাড়িতে আত্মীয়স্বজন আসার কথা শুনলেই আমার কিন্তু সত্যিই ভয় লাগে। কেন বলো তো? প্রতিদিন অল্প, অল্প রান্না করি। আর যেদিনই আত্মীয়স্বজন আসে বাড়িতে তখনই কিন্তু বেশি, বেশি রান্না করতে হয় অনেক। আর রান্না যেহেতু আবার একটু অন্যরকমই হবে, অন্য দিনের মতো ভাত হবে না। আজকে হবে ফ্রায়েড রাইস। তার জন্য এখানে ভাতটাকে কিন্তু আমি করে নিয়েছি আর দিয়ে দেখো বড় গামলার মধ্যে ঢেলে দিয়ে এখানে কিন্তু চিনি আর লবণ তার সাথে ঘিটাকে মিশিয়ে নিলাম। তারপরে এখানে সাদা তেল আর ঘি দিয়ে মিশিয়ে আমি কিন্তু এখানে বিন কড়াই আর গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে গোটা গরম মশলাও দিয়েছিলাম আর দিয়েছি কাজু কিশমিশ। তো ভালো করে সব ভেজে নেবার পরে এবার আমি কিন্তু ভাতটাকে অল্প অল্প করে ভেজে মিশিয়ে নেব। তো দেখো এখানে আমার গোটা সব ফ্রায়েড রাইসটাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে ফ্রায়েড রাইসটা চাপা দিয়ে আর এদিকে বসিয়ে দিয়েছি খাসির মাংস। তো খাসির মাংসটার জন্য এখানে আলু আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলাও রেডি। আর এদিকে তার মধ্যেই এক ঝামেলা রক্ষে নেই, তারপরে আবার কারেন্টের মিস্ত্রি এসে হাজির দুপুরবেলা। তো কদিন ধরেই আসার কথা ছিল, আসে না, বিকেলবেলা সন্ধে হয়ে যায় এখন শীতকালের বেলা বলে। তো দেখো এখানে কারেন্টের মিস্ত্রি চলে এসছে আর আমি এদিকে রান্না বান্না করে নিচ্ছি আর এটা ওটা বলছে মাঝে মাঝে, একবার করে যাচ্ছি দরকারে। এখানে দেরি হয়ে গেছে রান্না করতে। তারপরে দিদাও এসছে বেড়াতে, খাওয়া দাওয়াটা সেরে নিলাম। চাটনি আর পাঁপড় শেষে ছিল।